স্বাগতম আমাদের আঁকা শেখা সহজ কৌশল প্রারম্ভিক বই থেকে নিয়মিত আর্ট ক্লাসে যারা নিয়মিত শিখছো, এবং এই বইটাতে যতটা না সহজ করে দেখানো হয়েছে তার চেয়ে অধিক একাধিক কৌশলে এবং সহজ টেকনিকে দেখানো হচ্ছে। এই তোমরা নিজেরা যদি আমাদের এই নিয়মিত রবিন ফাইন আর্টস একাডেমির এই ক্লাসগুলো করো, তো আশা করছি অন্য কোথাও না শিখলেও তোমরা অনেক দূরে এগিয়ে যাবে। নবমতম ক্লাসে আমরা শুরু করব পেজ নং 21, পেজ নং 21। এবং এইটাতে আমরা দেখতে পাই যে বিন্দুগুলো দাগ টেনে যুক্ত করে পাতা ও ঘুরিয়ে আঁকা ও রং করে দেখাও। তো আজকে আমরা এটা দেখাবো। তো তার আগে আমি আরো কিছু বিষয় আমরা জেনে নেই, যা আসলে এই বইটাকে আমরা কতটা একদম যারা ছবি আঁকাটা কিভাবে শুরু করছো তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং তারা এই নিয়মিত আয়োজনগুলো দেখতে চাও। আমাদের অ্যাক্টিভিটিস এখানে স্ক্যান করা আছে, এবং এর আপডেট অনেক নিত্য নতুন অনেক কিছুই এখানে পাবে বা স্ক্যান করা আছে। বইটি সংগ্রহ করে সাথে নিয়ে ক্লাসটা করলে অনেক বেশি কাজে দিবে। তাহলে শুরু করছি আমাদের আজকে ক্লাস। পেজ নং 21 তোমরা রেডি করে ফেলো, আমরা শুরু করে দিচ্ছি। এইখানে একটা জিনিস আমরা বলে নিই, সেটা হচ্ছে পাতাটাকে কিভাবে তোমরা সহজে আঁকবে, এই বিষয়টাই এখানে দেখানো হয়েছে। তো আমরা যদি আগে একটা পাতাকে সহজ করে জেনে নিই যে কিভাবে করা হয়েছে, সেটা আরো সহজ হয়। আমি ডিরেক্ট, তোমরা পেন্সিল নেবে, অবশ্যই পেন্সিল নেবে, পেন্সিল দিয়ে আঁকবে। শুরুতে এভাবে একটা লাইন দেব, আমরা একটা লাইন দেব, এইটাকে ঘুরিয়ে এটার সাথে, আবার এইটাকে ঘুরিয়ে এটার সাথে, এদিকে চিকন এদিকে মোটা। তারপরে আমরা এখানে বোটার অংশ দিয়ে দিলাম 1 2। হয়ে গেল পাতা। আর যদি মনে করো যে তোমরা পাতাকে আরো অন্যভাবে আঁকবে, তাও আঁকতে পারো। তাহলে এভাবে বেলুনের মতো করেও নিতে পারো, বেলুন যেভাবে আঁকে সেভাবে করতে পারো। আমরা এইখানে 2টা লাইন দিয়ে দিলাম, 1 2 1 2। তো পাতা খুবই সহজ। আর যদি মনে হয় এইভাবে কঠিন, তাহলে এইভাবে দিয়েও আঁকতে পারো, পাশে একটা পাশে একটা, 1 2 1 2। এভাবেও তোমরা পাতা চাইলে আঁকতে পারো। এবং এখন আমরা এই পাতাকে তো অনেকভাবে দেখলাম, পাশাপাশি আমরা এই ঘড়িটাকেও দেখি কিভাবে আঁকা হয়েছে। ঘড়িটাকে কিভাবে আঁকা হয়েছে সেটাকে আমরা দেখি। শুরুতে আমরা একটা লাইন দেব পাতার মতোই, অথবা আমরা একটা যোগ চিহ্ন করব। যোগ ইংরেজিতে বলে প্লাস, এইটাকে জাস্ট যোগ করে দেব। আমরা এগুলোকে কি করব, যোগ করে দেব। দেখো সহজ করে আমরা যোগ করে দিয়ে দিলাম। এবার এইখানে পিছনে আমরা এদিকে কিছু অংশ ত্রিভুজের মতো এঁকে নেব, আর এইটা বাঁকা অংশটা অবশ্যই দিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। তোমরা চাইলে অনেক রকমের ডিজাইন বা দিতে পারো ঘড়িতে। আবার যদি মনে করে যে ঘড়িটাকে এইভাবে না করে একটা শুরুতে একটা বক্স ড্র করবে, সেটাও করতে পারো। ধরো এভাবে একটা বক্স আঁকলাম আমি, মানে স্কয়ার। এটাকেও আমরা চাইলে কি গুড়ি বানিয়ে ফেলতে পারি, গুডি। হয়ে গেল বাঁকা গুড়ি।
তো এরকম আমরা চাইলে ঘড়িকে অনেক ভাবেই আমরা চাইলে আঁকতে পারি। তো তোমরা এটা আলাদা করে পেজে ড্রয়িং খাতায় প্র্যাকটিস করবে, তার আগে বইয়ের মধ্যে প্র্যাকটিস করে নিতে পারো। তো এখন আমি বইয়ের মধ্যে দেখাচ্ছি সেটা কিভাবে করবে। তো এখানে দেখো একটা লাইন একটা দুইটা দেওয়া আছে যেভাবে আমরা দেখিয়েছিলাম। তো এভাবে তোমরা কি করবে, যোগ করে দিবে। আমি ডিরেক্ট কলম দিয়ে যোগ করে দিচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে করবে। যারা এতদিন অনেক কিছু শিখে গেছো তাদের কাছে কলম দিয়েও তোমরা চাইলে করতে পারো। হুম, জাস্ট বিন্দুগুলো মিলানো হয়ে গেল পাতা। এবার আমরা ঘুড়িটাকে যদি মেলাই, এখান থেকে প্রতিটা জিনিস হুম চাইলে পেন্সিল দিয়ে করতে পারো। আমরা যেভাবে দেখিয়েছিলাম জাস্ট ওই শেপটাই, কিন্তু এখানে বিন্দু দেওয়া আছে, এগুলো যোগ করলে ঘুড়ি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সুন্দর ঘুড়ি। আমরা চাইলে ঘুড়িটাকে রং করব, এবং রংটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য রংটা এখানে দেওয়া আছে দেখো। পাতার মধ্যে একটা রং করলে হয় সবুজ কালার, অথবা দুইটা কালার। এখানে এখানে সবুজ, এখানে হালকা সবুজ দিতে পারো। এই ঘুড়িতে করতে পারো হচ্ছে কালারফুল, হলুদ, এখানে হলুদ আছে, হলুদ, লাল আছে, লাল লাল, নীল নীল নীল। অথবা তোমরা চাইলে অন্য কালারও করতে পারো, মানে তোমাদের ইচ্ছে মতো কালার। তো এখন আমরা হচ্ছে শুধু একটা পাতাকে রং করে দেখাই। লক্ষ্য করো এখানে আমি দুইটা সবুজ কালার নিয়েছি, এটা সবুজ, এটা হালকা সবুজ। এখন আমরা যদি পাশে শুধু সবুজটা করেই ফেলি, আগে আমরা কি করব, সাইড দিয়ে করব, সাইড দিয়ে করি যেন বাইরে না যায়। এটা এতদিনে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমার আগের ক্লাসগুলো দেখে দেখে। আমরা আগে সাইড দিয়ে করে তারপর মাঝখানে। তারপর হালকা সবুজটা, লাইট গ্রিন কালারটা আমরা বাকি অংশগুলো দিয়ে দিচ্ছি সূর্যের সাইড। তারপরে একটা পাতাকে তোমরা এভাবে করতে পারো, এতটুক। এখন চাইলে ওইটাকে তোমরা সবুজ অথবা চকলেট কালার বা ব্রাউন কালার করতে পারো। আমি ব্রাউন কালার দেখাচ্ছি। এই এটা হচ্ছে পাতা হয়ে গেল। আর ঘুড়ির কালার তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো, এখানে তো দেওয়াই আছে, তোমরা আস্তে আস্তে করবে। আশা করছি আজকের ক্লাসে এই দুইটা জিনিস তোমরা অনেক বেশি বুঝতে পেরেছো, এবং নিজেরা অনেক মোটামুটি পারবে বলে আমার আশাবাদী। তো আশা করছি নতুন ক্লাসে আমরা নতুন কিছু দেখাবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।